লাস্ট ২-৩ দিন আগে আমি একটা জায়গাও কিনেছি আলহামদুলিল্লাহ টেনিসের টাকা দিয়েই। কত টাকা পাই এটাও লেখা রাখি আমার পার্সোনাল ডায়েরিতে। এটা আমার ছোটবেলা থেকে ২০১৪ সাল থেকে আমি লিখে রাখছি সব। এমন দিনের স্বপ্নটাই আমি দেখতাম। পাকিস্তানের অনেকে আমার মেসেজ দিতে, বাংলাদেশে টেপ বল খেলা হয়, ইন্ডিয়াতে এরা মেসেজ দিতে, বাংলাদেশে টেনিস বল খেলা হয়, আমরা তো জানতাম না, তোমার মাধ্যমে জানলাম। টাকার বিষয়টা মানুষ আসলে ওইভাবে দেখে না। তবে আলহামদুলিল্লাহ মানে যে পরিমাণ আর্নিং, ইউ কান্ট বিলিভ, মানে খুব ভালোভাবে লাক্সারিবল একটা লাইফ লিড করা যায় টেপ টেনিসের এক সিজনের ইনকাম দিয়ে ইনশাল্লাহ। বাবলু ভাই, এই সিজনে কতগুলো ম্যাচ খেলেছেন? এই সিজনে আসলে আমার ১২১টা ম্যাচ খেলা হয়েছে। সিজনটা মূলত এটাই, গত রমজানের পর থেকে এই রমজানের আগ পর্যন্ত এটা আমরা সিজন ধরে থাকি। তো মেইনলি সিজনটা আসলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, রমজানের আগ পর্যন্ত। আর গ্যাপ ট্যাপ মিলিয়ে সব মিলিয়ে ১২১টা ম্যাচ আমার খেলা হয়েছে। আমার একটা পার্সোনাল ডায়েরি আছে, আমি কোন ম্যাচে কত রান করি, কত উইকেট পাই, মানে কত টাকা পাই, এটাও লেখা রাখি আমার পার্সোনাল ডায়েরিতে। এটা আমার ছোটোবেলা থেকে ২০১৪ সাল থেকে আমি লিখে রাখছি সব। ১২১ ম্যাচের মধ্যে কয়টা সেঞ্চুরি করেছেন? সেঞ্চুরি এই সিজনে কতটা সেঞ্চুরি? এই সিজনে প্রায় আমার ১৬টার মতো সেঞ্চুরি হয়েছিল। আর আমার ক্রিকেট ক্যারিয়ারে সর্বমোট ৪২টা সেঞ্চুরি আছে সব মিলিয়ে ২০১৪ সালের পর থেকে। তখন আসলে বোলার ছিলাম। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত আমি বোলার ছিলাম। ১৯-এর পর থেকে আমি আসলে ব্যাটসম্যান হওয়া স্টার্ট করছি। তো সব মিলিয়ে আমার ক্রিকেট ক্যারিয়ারে ৪২টা সেঞ্চুরি আমার ডায়েরিতে লেখা আছে, পার্সোনাল ডায়েরি। বলছিলেন যে আপনার ডায়েরিতে লেখা আছে যে কত রান করেন, কতগুলো সেঞ্চুরি করেন, কত টাকাও পান। আপনি যদি বলেন যে আসলে এই সিজনে কত টাকা ইনকাম হয়েছে? আসলে মানে টাকার বিষয়টা আজকে নাই বা বললাম, টাকার বিষয়টা মানুষ আসলে ওইভাবে দেখে না। তবে আলহামদুলিল্লাহ মানে যে পরিমাণ আর্নিং, ইউ কান্ট বিলিভ, মানে খুব ভালোভাবে লাক্সারিবল একটা লাইফ লিড করা যায় টেপ টেনিসের এক সিজনের ইনকাম দিয়ে ইনশাল্লাহ। টেনিসের টাকা দিয়ে আপনি বাড়ি করেছেন, আমরা এমনটা শুনেছি। পরবর্তী প্ল্যান কি আছে? পরবর্তী প্ল্যান, লাস্ট ২-৩ দিন আগে আমি একটা জায়গাও কিনেছি আলহামদুলিল্লাহ টেপ টেনিসের টাকা দিয়েই। আমার অনেক স্বপ্নের জায়গা ছিল, এই জায়গাটা আমি কিনছি এবং ঘর বাড়ি সব কিছু ঠিক নতুন করে বাউন্ডারি করছি আলহামদুলিল্লাহ টেপ টেনিসের টাকা দিয়ে, আল্লাহ পাকের রহমতে। আর নেক্সট প্ল্যান যদি বলেন, ইনশাল্লাহ একটা বিজনেস করার ইচ্ছা আছে, বিশেষ করে পার্সোনাল একটা বিজনেস করার ইচ্ছা আছে। আর পাশাপাশি আরও কিছু স্বপ্ন আছে ইনশাল্লাহ, বাইরের দেশে খেলার, দেখি আল্লাহ পাক ইচ্ছা পূরণ করে কিনা। টেনিসের বিপিএল আসছে সামনে, ওইটা নিয়ে আপনাদের প্ল্যান কি আছে? টেপ টেনিসের বিপিএল আসলে হ্যাঁ, নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। আমাদের টিকে নিউজ একটা স্পোর্টস চ্যানেল আছে, টেপ টেনিসের সবসময় কভার করে। বাংলাদেশ টেপ টেনিসের ক্রিকেটের অনেক অবদান রয়েছে ওনার। বসুন্ধরা গ্রুপ থেকে ভেরি সুন একটা বিপিএল আয়োজন করা হবে, ওইটা আরও বড় পর্যায়ে হবে। তো যতগুলো টুর্নামেন্ট হবে সবগুলোর জন্য আমার শুভকামনা এবং আমার সহযোগিতা থাকবে। আমার নিজের স্বপ্ন ছিল বাংলাদেশের একটা টেপ টেনিসের বিপিএল হোক, প্লেয়াররা এমনভাবে চুক্তিবদ্ধ হোক যাতে লাইফ টাইম ওদের একটা ভালো আর্নিং হয়, লাইফ টাইম ওদের একটা ভালো, মানে মনে করেন একটা জবের ভিতরে চলে আসবে ওরা। তো আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। হয়তো আমার স্বপ্ন না, বাংলাদেশের অনেকেরই স্বপ্ন এটা, যাদের হাত ধরে পূরণ হবে তাদের জন্য সবসময় মন থেকে দোয়া রইল। টেনিস ক্রিকেটাররা আসলে বলেন এটা যে আপনার কারণেই সোশ্যাল মিডিয়াতে টেনিস ক্রিকেট এতটা আসলে জনপ্রিয় হয়েছে এবং তারা আপনাকে সেই ক্রেডিটটাও দেন। এই মুহূর্তে টেনিস ক্রিকেট যেই জায়গায় এগিয়েছে, এমন দিনের স্বপ্ন তো দেখেছি। এমন দিনের স্বপ্নটাই আমি দেখতাম। আমি ২০১৭ সাল থেকে আমি নিজস্ব একটা ইউটিউব চ্যানেল করছিলাম, লিগাসি ক্রিকেট, বাংলাদেশের ফার্স্ট টেপ বল ইউটিউব চ্যানেল লিগাসি ক্রিকেট। তারপরে ২০২১ সালে কোভিড পরবর্তীতে আমি বাবলু 33 পেজ করি। এই পেজে আমি ভিডিও ছাড়তাম, অনেকে অনেক কিছু বলতো এই ভিডিও নিয়ে। আজকে কেউ কিছু বলেন, আজকে বাংলাদেশের A to Z সবাই ভিডিও করে। এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে পাকিস্তানের অনেকে আমার মেসেজ দিতে, বাংলাদেশে টেপ বল খেলা হয়, ইন্ডিয়াতে এরা মেসেজ দিতে, বাংলাদেশে টেনিস বল খেলা হয়, আমরা তো জানতাম না, তোমার মাধ্যমে জানলাম। তো যারা ক্রেডিট দেয় তাদেরকে ধন্যবাদ। তবে আমি ক্রেডিটটা আমি একা নিব না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রত্যেকটা টিম অফিসিয়াল, প্রত্যেকটা মাঠের যারা টুর্নামেন্ট আয়োজন করে, প্রত্যেকটা মিডিয়া যারা লাইভ করে, তাদের আমি ক্রেডিট দিব। তাদের এই নতুন লাইভ, তারপরে নতুন মাঠের কাজ, এক একটা মাঠে খরচ হয় আপনার ৫-৬ লক্ষ টাকা। ফাইনাল ম্যাচে স্যাটেলাইট টিভিতে টেলিকাস্ট করা হয়। তো তাদের ক্রেডিট দিব। তাদের কারণে সব মিলিয়ে আজকে টেনিস ক্রিকেটের স্বর্ণযুগ চলছে আমি বলবো। এই মুহূর্তে সেরা ব্যাটসম্যান কে টেনিস? একজন সেরা ব্যাটসম্যান কাকে দেওয়া যায় না, এটা স্কিপ থাকুক, বলার দরকার নেই। আমি না, বাকি সবাই। ফার্স্ট টাইম আসলে MKS এর ফ্যাক্টরিতে আসা, পাশাপাশি ফার্স্ট টাইম MKS এর কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি। বাংলাদেশের মোটামুটি মেজরিটি প্লেয়ারই অ্যাটেন্ড করছিল আগের প্রোগ্রামে, সবাই MKS এর সাথে ছিল। কিন্তু অফিসিয়ালি আমি আসি নাই, আমার ব্যক্তিগত কারণে আসি নাই। কিন্তু আজকে অফিসিয়ালি ব্যক্তিগত সব মিলিয়ে ইনুল কায়েস ভাইয়ের আমন্ত্রণে এবং শাহিন ভাইয়ের আমন্ত্রণে, পাশাপাশি মেহেদি মিরাজ ভাইয়ের আমন্ত্রণে এই জায়গায় আসছি। MKS এর সাথে আমি থাকবো বিকজ অফ দেশীয় কোম্পানি, নিঃসন্দেহে একটা রেসপেক্টের জায়গা আছে। ওরা পাশাপাশি যে ব্যাটগুলো বের করছে, আমি প্রথমে হাতে যে ব্যাটটা আমি হাতে নিছি, পাকিস্তানে একটা জেডি ব্যাট আছে, ওই ব্যাটের মতো সেম
মানে সেম আর বেটার মনে হইতেছে। সব বলে বাংলাদেশে বিভিন্ন টাইপের খেলা হয়, 3 স্টার 5 স্টার, ভারী বল পাতলা বল টেপ টেনিসে খেলা হয়, সব ব্যাটের লেগে পারফেক্ট একটা ব্যাট আমি দেখছি, ইনশাল্লাহ চলবে। এবং এমকেএস এর জন্য মন থেকে শুভকামনা রইল, এবং এমকেএস এর মার্কেট ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে আজকের পর থেকে, এটা আমি বলতে পারি, কারণ যেভাবে ব্যাট দেখছি, ব্যাটের মান দেখছি আমি, ইনশাল্লাহ পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখে এটাই বলতে পারি।